ওই বেটা জানোস কি, আমার ভাই অফিসে না গেলে অফিসে কেউ ঢুকতেই পারে না। কি কস, তোর ভাই কি অফিসের বড় অফিসার নাকি? আরে বেটা না, আমার ভাই অফিসের দারোয়ান। সবাই কি অফিসের টাইম মতো চলে আসছে? আর সবাই টাইম মতোই আসছে। বুঝলাম না, তুমি কি জাদু করলে যে সবাই অফিসের টাইম মতো চলে আসে? আর আমি কোনো জাদুই করি নাই, আমি শুধু আপনার যে চেয়ারগুলো আছে সেই চেয়ার থেকে একটা চেয়ার কমাই দিছি, তাই সবাই টাইম মতো আসে, যেন কারো দাঁড়াই থাকতে না হয়। নতুন নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা। তুমি কি নতুন নাকি? জি স্যার। দেখে তো ভালোই মনে হচ্ছে। দারোয়ানে চাকরি করছো যে? স্যার আমি বেশি শিক্ষিত না, ও, কতটুকু পড়েছো? এসএসসি ফেল। ও, তুমি তো তাহলে বেশি শিক্ষিত না, বেশি পড়তে পারোনি। হ স্যার, কিন্তু আমার চেয়ে বেশি শিক্ষিত আমার চুল। হ্যাঁ, কিভাবে? এই যে সারাদিন খালি পড়তেই থাকে। দাদা এই এত জোরে কেউ স্যালুট দেয়, এখনই তো স্টক করে মরে যেতাম। আস্তে করে স্যালুট দেবা। ওই মিয়া, এমনি করে কেউ স্যালুট দেয়? সকালে ভাত খাও নাই? জোরে লম্বা করে স্যালুট দিবা। স্যার আমি তো স্যালুট দিতে গেছিলাম। তারা তোর স্যালুট। এই দারোয়ান, কোথায় গেলি? গেট খোল। এই দারোয়ান, গেট খুলতে বলছি না, গেট খোল। এই দারোয়ান, আরে গেট খোল। এই দারোয়ান, আরে গেট খুলতে বলছি না, গেট খোল। এই যে স্যার, এই যে ম্যাডাম, স্যার আইছে। কি করছিলে? এত সময় লাগলো কেন গেট খুলতে? স্যার আপনি এত রাত পর্যন্ত কই আছিলেন? ওই যে জলিলের সঙ্গে দাবা খেলছিলাম। কি খেলতেছিলেন? জলিলের সঙ্গে দাবা খেলছিলাম। সি, তাহলে আপনার কাছে মদের গন্ধ আইকে। তাহলে কি দাবার গন্ধ আসবে? এক্সকিউজ মি, গেটটা খুলেন। আপনি কেডা? আমি চারতলায় যাব। চারতলায় কার দ্বারা যাবেন? মৃত্যু আপু আমার বড় বোন। গেটটা খুলেন। ও, আপনি কোথা থেকে আসছেন? আমি উত্তরা থেকে আসছি। এই যে ম্যাডাম। জি বলেন। আপনার কি বিয়ে হয়েছে? না, কেন? আমারও হয় নাই। তো আমি আপনাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলাইছি। কি থাপ্পড় খাবি? সরি, মা বলছে অপরিচিত জন কিছু দিলে খাবি না। মামা 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 মামা, একটু গেটটা খুলো মামা। আর কোনোদিন মামা লেট হইতো না মামা, আর কোনোদিন না। মামা বাড়িওয়ালার এক নিশ্চিত আছে, যদি আমি এখন গেট খুলে দেই আমার চাকরি থাকবে না। এই না মামা, এটা রাখো মামা। আচ্ছা রাখলাম। মামা গেটটা এটা খুলো। কেন? আপনি টাকা রাখতে বলছেন, রাখছি। গেট খুলবো কেন?
এই যে দারোয়ান দাদা, গেটটা খুলেন। না এখন খুলতে দিত না, মালিকের নিষেধ আছে। কেন, আপনার মালিক কি বলেছে মাল খেয়ে বাড়িতে আসা যাবে না? না এইটা তো কয় নাই, তাহলে 12টার পরে গেট খোলা নিষেধ, মালিকে কইছে। ও তো 1টা বাজে। আরে দাদা, মালিক তো সেটা রাত 12টার কথা বলেছে, এখন তো সারা দিন। আরে দাদা, আপনিও দেখছি আমার মতো মাল খেয়ে দিনকে রাত বানিয়ে দিয়েছে। 12টা বাজে গেলেই গেটটা বন্ধ করে দিব। বাহ, ঠিক টাইম আইছি, গেটটা খোলা পাইছি। মামা ঠিক টাইমে আইছি না? আর 20 সেকেন্ড আছে, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। হ্যাঁ, সময় শেষ, লাগাই দিই। মামা ঢুকতে দেন ও 12টা বাজে গেছে, এখন আর ঢুকতে দিতে পারবো না, আপনি যান। সকালে আইছে, সকালে। প্লিজ মামা বুঝে সুর মামা। এই! এক্সের বাটপা। আরে মামা, তুমি এই জায়গায়? তোমার কালকে লাইট বের করে দিছে। আরে মামা, তুমি তোমাকে না বের করে দিছে? তুমি আবার, তোমার চাকরি না গতকালই চলে গেছে? স্যার, তার জন্যই সেই শূন্য পদে আমি আবার যোগ দিতে আসছি। এই শোনেন, 12টার আগে গেটে ঢুকবেন, 12টার পরে ঢুকলে কিন্তু ঢুকতে দেবো না। যান। এই মিয়া, সিঁড়িতে তো জোরে জোরে যান কে? সিঁড়ি ব্যথা পায় না, আসতে যাবেন, যান। এই, আপনার পাশে উল্টা পাল্টা জিনিস খেয়ে আসবেন না, ভালো জিনিস খেয়ে আসবেন, যান। এবারটা তুই এ বাসায় কাম করো কয় বছর দেখে? 2 বছর। কে? তুই সবার সাথে এইভাবে কথা বলো কেন? মিষ্টি করে কথা বলতে পারো না? আমি কারোর সাথে মিষ্টি কথা বলি না, কারণ আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিক্স হোক। এই সব দেখতেছি, এই ধরতে, এই পিটামু ধরিয়া দৌড়া মানু কিন্তু। দেখতেছি রে, সব দেখতেছি, ভাই খাবি কিন্তু, তুই খাস না। ওই বেটা, ওই আমার সবকিছু চুরি করে রাখছে। কই কই ওই বেটা, তুই আমার ঘুমাইছিস, আমার সবকিছু চুরি করে রাখছে। তোর 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 এই ফোনটা রাখো তো। ওই বেটা, কি দেওস ওইদিকে? কামের বেটি মর্জিনা না দেওস না? ওই মর্জিনা, যা। নাম কি? স্যার, জাহাঙ্গীর। কি? জাহাঙ্গীর। বাড়ি কোথায়? উত্তরবঙ্গে। গ্রামের নাম কি? ধারাবাইশ্য। কি? ধারাবাইশ্য। ধরাবাইশ। গেট লাগা। ওই বেটা, ওই কি করলি? কে স্যার, আপনি না কইলেন গেট লাগাইতে? নিচে টাকা। কি মামা ভালো? ভালো কেমনে থাকবো, চা খাওয়ার পয়সা। কি মামা ভালো? ভালো কিভাবে থাকবো, চা খাওয়ার পয়সা নাই। থাকবো কেমনে? বেতন পেতো, গাঞ্জা খায় সবটা উড়ালো। কি মামা ভালো? ভালো কিভাবে থাকবো, চা খাবো যে সেই টাকাটাও নাই। আরে মামা, এলো রাখো। মামা একটা কথা কইতাম আর কি, আমার বাসাটা খালি, বাপ মা কেউই নাই, একটু পরে আমার গার্লফ্রেন্ড আইব, কারো কইও না। না বাবা,
এই কাজ তো আমি করতে পারবো না। বাড়িওয়ালা জানলে আমার চাকরি একবার নাই করে দেবে। মা দাও, এক মিনিট, এক মিনিট। 100 টাকা 500 টাকা কিছু হবে না। আচ্ছা 500 তো এখন মামা আপনি বলতে আছেন না 1000 টাকাও কিছু হবে না। আরে 1000 টাকা কিছু হইবে না। রাখো। আচ্ছা আপনি যখন এত করে বলতেছেন, আমার টাকাও দিয়েছেন, আমার একটা শর্ত আছে। কি মামা বলো? আপনার গার্লফ্রেন্ডটা যখন আসবে, হুম। আপনি যখন রুমে নেবেন, হ, হ, হ। আমার সাথে 1 ঘন্টা ডেটিং করতে যেতে হবে। এ মামা 30 মিনিট দিয়েন। ও মায়া মায়া গো 12টা বেজে উঠছে, গিট লাগাই দি। মামা 2টা মিনিটের লাগে গেটটা খুলো আর 2টা বিড়ি নিয়ে আমু দোকান থেকে গিয়া। মামা আন্নে কি চাইন বাড়িওয়ালা আমার 7 লাথি দিয়ে আমার বাইরে দে তে মামা 12টার পরে গেট খোলা নিষেধ। সকালে খুলবো মামা, সকালে আইন। তাহলে মামা এই যে তোর 20 টাকা, তুমি আমার লেগে গিয়া 2টা বিড়ি নিও, আমি তোমার লেগে জায়গা অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে মামা। মামা এই যে লই নান্নের বিড়ি। মামা লাগে তো খুলুন। মামা 12টার পর গেট খোলা তো নিষেধ, তুমি কালকে সকালে আইও, খুলে দিব। এ মামা, মামা ও মামা, কেউ আছেন? কেউ নাই? কেউ আছেন? কেউ নাই? এই ভাই এই, আপনি কেডা? একটা গেট গুড বাইরে ভাঙি ফেলা যাচ্ছেন। মুই ফকির কয়টা ভিক্ষা দেন। শালা বিকেল লেগে গেট গুড বাইরে ভাঙি ফেলা চাও। ও লাট কোনে। এই দাঁড়া। আমার হইছে। আপনি কোনে যাবেন? ও ওপনে যাব। ও ঢুকেন। তুমি কি এই বাসার দারোয়ান? না, তা কি? গেটম্যান। যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যাও আমার কাবে। এ মা সারা শিখাও। স্যার আজকে তো অফিস বন্ধ। হ্যাঁ হ্যাঁ আমি জানি আমার অফিস বন্ধ, কিন্তু ওর সাথে আমার একটু পার্সোনাল মিটিং আছে, আমি একটু রুমে যাব। তুমি এখানে পাহাড়ে দাও, ঠিক আছে? একটা মশা মাছিও যেন না আসে। কি বলছি? স্যার একটা মশা মাছিও ভিতরে ঢুকবে না। হ্যাঁ চলো। হ্যাঁ ধরি না, কি করছাও? আমি ডিউটি করতেছি না। না পরে ফোন দিও। এ মা আজকে তো অফিস বন্ধ। আরে স্যারের রুমে একটা ফাইল রেখে আসছে, ওটাই আনতে যাইতাছি। আর না হইলে কি বনের দিন কেউ আসে নাকি? হ্যালো সকিনা, এ ভাত খাইছাও? কি দিয়া? মরিচ বস্তা দিয়া? কে মাছ নাই? আরে এটা কি দেখলাম? আরে এটা কি দেখলাম? এটা আমি কি দেখলাম? গেল গা? এই তোর আমি কি কই গেছি? স্যার আপনি কইছেন যেন ভিতরে একটা মশা মাছিও না ঢুকতে পারে। মাছি আসছিল, আমি মাইরে তাড়াই দিছি, কিন্তু 4-5টা মশা ভিতরে ঢুকতে নিছিল, তাই আগের একবার মাইরি ফেলা দিছি। এই দেখেন রক্ত। আপনি আমি ডিশের লোক, ডিশ বিল লইতে আইছি। কয়তলায়? 2 তলায় আর 4 তলায়। ও যান। আপনি? ময়লা লইতে আইছি। ও যান। না স্যালুট দিয়ে লাভ নাই। আপনি? আমি চোর, চুরি করতে আইছি। ও যান।
কেমনটা লাগে এমনি আমার অফিসে লেট হয়ে গেছে। ওই সিকিউরিটি সিকিউরিটি স্যার এই বেটা কই যাও হ্যাঁ তাড়াতাড়ি গেট খোল। আরে বেটা পুরা গেট খোল বাইক ঢুকামু। স্যার অত তো শক্ত এলা পারি না আন্নি একটু আইন। ও স্যার ফুল লাইন তো অনেকটা আইন লাগাই। আমার কাজ শেষ, এবার তোমার নিজের কাজ নিজে করো। দারোয়ান 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 তারাইছে বলতে বেটা তুই এখানে কাজ করে, এটা একটা অফিস, তুই অফিস টাইমে কোথায় গেছিলি? তাম উপর চুল কাটতাম গেছিলাম। অফিস টাইমে চুল কাটতে গেছো কেন? স্যার অফিস টাইমে চুল বড় হয়েছে এলাকা অফিস টাইমে কাই চলছি। কেন তোমার বাসায় কি তোমার চুল বড় হয় নাই? এলাকা তো করে টাক কই নাই, অফিস টাইমে যতখানি চুল বড় হয়েছি ততখানি কাই চলছি। হ্যাঁ ওই মামা এই ব্যাগটা 3 তলায় দিয়াও তো। মামা আমি বাড়ি দারোয়ান, কাজের ছাড়া না, আন্নেরটা আন্নেই লইন। ওই মামা একটু বাইকটা ধরো, ভিতরে ঢুকামু। মামা আমি দারোয়ান, কাজের ছাড়া না, আন্নেরটা আন্নেই ধরুন। মামা তোমার 50টা টাকা দিমু। কি গো মামা দত্ত কইলাম ধরলা না যে? মামা গো মামা আন্নে তো কইছেন ধরতাম, ধাক্কা দিতে তো কই নাই। হ্যাঁ হ্যালো বাবু, আমি তো তোমার বাসার নিচে। আরে হ্যাঁ, কিন্তু ওই যে তোমার বাসার নিচে তো দারোয়ান বসে আছে, তাকে কি বলবো? আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি। মামা আমার জন্য একটা চিপস নিয়ে আসো। ডিউটি করছি তো। আর সমস্যা নাই, আমি দাঁড়িয়ে আছি, তুমি যাও। চোর টাকা ঢুকে বললে? কোনো সমস্যা নাই, আমি দাঁড়িয়ে আছি, তুমি যাও, একটা চিপস নিয়ে আসো। ঠিক আছে। এই বাবু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। এই যে খালা আপনার চিপস। খালা খালা কতি গেল? মামুর কোটা পাইসতেই বললাম না, খালা কতি গেল? হ্যালো খালা, আমার চিপস আনতে বললেন, চিপসটা আনেছি, আপনি কতি? ওটা তুমি খেয়ে ফেলো। কি বলছেন খেয়ে ফেলবো? হ্যাঁ হ্যাঁ খেয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে। আপনি কে? কোথায় গেছিলেন? আর আমি তো না, ওর কথা তো বলা যাবে না। কি কথা বলছেন না কেন? চোর নাকি? ডাকাত নাকি? চোর নাকি? এ রিক্সা সাইডে যা, স্যার দেখলে বুকবো। এ বেড়া কথা কানে জানা, এক কথা কয়বার কম লাগে তোরে? মামা একটু ভিতরে ঢুকতে দেন না। মায়া মায়া গো, আন্নের ঘরে ভিতরে ঢুকতে দিতাম। মামা ভিক্ষা করমু।
এই মেয়ে আন্না তো ভালো মানুষ আন্নারে গেলা ভিক্ষা দিব মামা ভিক্ষা দেন, মামা এই, ভিক্ষা দেন। এই মামা গেট খুলেন। আপনি ভালো করে ডিউটি করেন না কেন? মায়া গো ম্যাডাম কি চাচ্ছে কই না আমি তো ভালো হলে ডিউটি করতেছি চুপ, আবার মুখে মুখে তর্ক করে। মায়া গো জি গাইছে উত্তর দিছি কই মুহে মুহে তর্ক করি শালার মাইয়া মান কি বললেন? কিস্তা না কি বললেন? কিস্তা না কি বললেন? কিস্তা না এ তোর চাকরির কি খবর? দূরে বেড়া চাকরি সারাদিনই ডিউটি ভাল লাগে না এগুলাই করতে হবে, কিচ্ছু করার নেই। এই ম্যাডাম আইছে ম্যাডাম আইছে এই তোমাদের ভিতরে সবচেয়ে শক্তিশালী কে? আমি ম্যাডাম এই শরীরটা দেখে বুঝতেছুন না কেলা শক্তিশালী হইব আমি ম্যাডাম, ম্যাডাম আমি ম্যাডাম আমি আমি আরে তোমাদের ভিতরে কে শক্তিশালী সেটা বলো। আমি 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 কে শক্তিশালী সে আমার সাথে আসো। আমার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেছে, ধাক্কা দিতে হবে। তুই যা তুই যা, এবার তুই যা আমাকে শক্তি দেয়, তুই যা, তুই যা তুই যা। এই আসেন, আসেন। এ দারোয়ান দারোয়ান এ দারোয়ান বেটা খোল এই কল কি কে স্যার আনে না কইলেন খুলতাম আরে বেটা গেট খুলতে বলছি কি করে এ বেটা তুই গেছিলি কোথায় স্যার মুদ্দাম গেছিলাম কি ইস্যু করতে ঠিক মতো কাজ কর সরি স্যার সরি ওয়েলকাম আওয়ার রেস্টুরেন্ট এই যে দাদা, আপনাদের এখানে কি মাল পাওয়া যাবে? স্যার মাল কিতা আরে দাদা, মাল চিনেন না? ওই যে যেটা খেলে নেশা হয়। এই মেয়েটা রেস্টুরেন্ট বার না যাই ওয়েলকাম স্যার ম্যাম স্যার 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 আমাদের রেস্টুরেন্টে হাফ প্যান্ট পরে প্রবেশ নিষেধ এই বেয়াদব, তুমি আমাকে চিনো? আমি কে? আপনি কেলা আমি বিখ্যাত দৌড়বিদ রুস্তম। দিয়ে তো স্যার ভালোই হয়েছে এক দুতে বাইচে ফুল প্যান্ট পরে আউইন কি মামা, ভালো আছো? আরে বন্ধু নিবিন না? হ্যাঁ তুই এই কোম্পানিতে আরে আমি তো এই কোম্পানির দারোয়ান। তুই তুই এই কোম্পানি থেকে নতুন চাকরি পাইছো? না আমি এই কোম্পানির সিও আজকে প্রথম আসলাম কি বলতেছো? এই কোম্পানির সিও তুই? আরে তোর কথা আমি কত শুনছি, নিবির খান এই কোম্পানির সিও। তুই যে সেই নিবির খান আমার বন্ধু, সেটা আমি জানতাম না। আর খুব ভালো লাগতেছে বন্ধু। তো বন্ধু তোর বাবা মা কেমন আছে ওই আব্বা আম্মাই তো মনে করো অসুস্থ হওয়ার পর আর লেখাপড়া করতে পারিনি, তারপর কোনো মতে চাকরি বাকরি ব্যবসা করিয়া তাদেরকে দেখাশোনা করছি। এখন এই চাকরিটা করিয়া তাদেরকে কোনো মতে দেখতেছে। হ্যাঁ ভালো আছে, তারা এখন ভালো আছে। আরে মন খারাপ করিস না চল বন্ধু আমার কেবিনে চল দুজনে একসাথে আড্ডা দিই কি বলতেছস বন্ধু? আমি একটা দারোয়ান, তুই একটা কোম্পানির সিও, এটা কি হয় বল? আরে হবে না কেন তুই আমার বন্ধু চল আমার সাথে চল না না বন্ধু, বন্ধু শোন শোন, আমি কি বলি, এই কোম্পানির সিও তুই, এখানে যদি তুই বলস তোর বন্ধু একজন দারোয়ান, সামান্য দারোয়ান, তাহলে আমার মান সমানই লাগবে। প্লিজ তুই কারো বলিস না, আমি তোর হাত জোর করিয়া বলতে আছি। দরকার হইলে আমরা অন্য জায়গায় যাই আড্ডা দিব। আচ্ছা তাহলে তুই অফিস শেষে কোথাও যাবি না, আমরা আমার গাড়িতে করে ঘুরে আসবো ঠিক আছে বন্ধু, ঠিক আছে। চাবি, ও মনে হয় ওর চাবিটাই ফালাই গেছে। ওয়েলকাম স্যার। স্যার আসতে কোনো প্রবলেম হয়নি তো? না না কোনো প্রবলেম হয়নি
সবাই এসেছে? জি স্যার, আপনার জন্য সবাই ওয়েট করছে, চলেন স্যার। নিবি? এই স্টুপিড, তুই স্যারকে নাম ধরে ডাকলি কেন? তুই জানিস স্যার এই কোম্পানিকে? উনি হচ্ছে এই কোম্পানির সিও। মাপচা। আপনি দাঁড়ান, কি হয়েছে? ওই কথা কওয়ার সময় মনে হয় এই গাড়ির চাবিটা নিচে পড়ে গেছিল, আমি পাইছি। এই নে তোর চাবি। ছোট লোকের বাচ্চা, তুই স্যারকে তুই করে বললি? তোর এত বড় সাহস! স্যারের কাছে মাপচা। তুই দাঁড়া, আপনি এটা কি করলেন? স্যার, আমি আপনার সম্মানের কথা ভেবে এটা করেছি স্যার। আমার সম্মানের কথা আপনাকে আমি ভাবতে বলেছি? আপনি জানেন ওকে? ও আমার বন্ধু, আর বন্ধু নাই হোক, আপনি আপনার চেয়ে নিম্নস্তর একজন লোকের সাথে এরকম খারাপ আচরণ করবেন? আপনার মতো লোককে যদি আমি আমার কোম্পানিতে রাখি, আমার কোম্পানি সুনাম না বরং বদনাম হবে। আপনি আমার কোম্পানি থেকে বের হয়ে যান। সরি স্যার। আপনার সরি আপনার কাছে রাখেন। গেট লস্ট। স্যার, নো টক, গেট লস্ট। এই বেটা, তুই এটা কি করলি? আমার মতো একটা সামান্য দারণের লেগে তুই এত বড় একটা অফিসারে না করিয়ে দিলি? কিসের দারোয়ান? দারোয়ানের আগে তুই আমার বন্ধু, আর বন্ধুত্বর কথা বাদই দিলাম। একজন উচ্চ শ্রেণীর লোক একজন নিম্ন শ্রেণীর লোকের সাথে খারাপ আচরণ করবে, গায়ে হাত দিবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। এরকম কর্মী আমার প্রয়োজন নেই। আর তুই যা, তোর কাজ কর, আমি কাজ শেষে তোকে নিয়ে বাইরে যাবো।